আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমাদানের এই পড়ন্ত বেলায়। এখন টেলিভিশনের পর্দায় আমি ইসমাইল ইবনে মুজাম্মিল হক। সিরাতে নববীর উপর আমাদের বিশেষ আয়োজন। HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার বাইতে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসার সাথে কতক্ষণ জীবনের কতটা সময় ফিল করার চেষ্টা করি। আমরা যাকে ভালোবাসি তাকে অনুভব করি নীরবে। আমরা যাকে ভালোবাসি তাকে অনুসরণ করার চেষ্টা করি। আমরা যাকে ভালোবাসি তার পছন্দের গুরুত্ব দেই। আমরা যাকে ভালোবাসি সে কেমন তা জানার চেষ্টা করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন, সন্তান লালন পালনে কেমন ছিলেন, এই বিষয়গুলো ভালোবাসার সাথে আমরা জানার চেষ্টা কি করি? আমরা যেন করতে পারি রমাদানের এই সময়গুলোতে। সেই লক্ষ্যেই প্রতিদিন একজন ইসলামিক স্কলারের মাধ্যমে আপনাদেরকে আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করি প্রিয় নবীর সিরাত থেকে। পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন তরুণ আলেমে দ্বীন মোহতারাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ স্বামী হিসাবে স্ত্রীদের নিকট তিনি কেমন ছিলেন? স্ত্রীদের মুখ থেকেই যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার এবং ব্যবহারের বিষয়গুলো জানি, তাহলে এটি বলতে যে কেউ বাধ্য হবে তার স্ত্রীদের প্রতি কত বেশি আগ্রহী ছিলেন, কত নম্র এবং ভদ্র আচরণের ছিলেন, এবং তিনি কেমন একটা স্বপ্ন পুরুষের মডেল ছিলেন। যে কোনো পুরুষের উচিত সে মডেলটিকে অনুসরণ করা। সংক্ষিপ্তভাবে যদি সেটি তুলে ধরতে চাই, তাহলে প্রথমত আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এবং ভালোবাসা এবং আন্তরিকতার বর্ণনা সিরার বিশ্ব কিতাবাদিতে তো উঠে এসেছেই। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি আল্লাহর নবীর কোনো স্ত্রীর প্রতি ন্যূনতম ঈর্ষা বোধ করি না, তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই পৃথিবীতে। তো একজন অনুপস্থিত স্ত্রীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈর্ষা করতেন। তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত ছিলেন তার সাথে, সাংসারিক জীবনে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তাহলে তখন তিনি কেমন ছিলেন? তার ভালোবাসা, তার আন্তরিকতা, এমনকি ওই স্মৃতিচারণের জন্য, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মৃতিচারণের জন্য তার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াস তাদের কাছে হাদিয়া পাঠাতেন। এবং একটা ছোট্ট ঘটনা বলে, জি অবশ্যই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি দেখতেন যে আমি কোনো খাদ্য গ্রহণ করছি, সেটি পানীয় হোক অথবা গোস্তের টুকরা হোক, তো ঠিক ওই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগাতেন। পেয়ালার যেই জায়গায় মুখ লাগিয়ে আমি পানি পান করতাম, অথবা গোস্তের টুকরা বা হাড়ের যেই জায়গায় মুখ লাগিয়ে আমি সেটি ছেঁড়ার চেষ্টা করতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে ওই জায়গাতেই মুখ লাগাতেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর প্রতি তার ভালোবাসার একটা নমুনা মাত্র। আরেকটি ঘটনা এর সাথে যুক্ত আছে, কাছাকাছি এরকমই, যে আমরা তো আসলে একজনের ব্রাশ আর একজন কিন্তু ব্যবহার করি না। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক চাবিয়ে দিতেন। আমরা জানি যে মেসওয়াক নরম করার জন্য চাবানো লাগে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসওয়াকটা নিজে চাবিয়ে নরম করে দিতেন, এবং ওইটা কোনো প্রকার ধোয়া ছাড়াই সেই মেসওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মৃত্যুর সময় সর্বশেষ আম্মা জান আয়েশার সবচেয়ে বড় পাওয়া ছিল এটি যে আমার মুখের চিবানো মেসওয়াক দিওনি, বিদায় নিয়ে। সুবহানাল্লাহ। শেখ, আমরা ছোট্ট একটু বিরতি থেকে ফিরে আরও চমৎকার পয়েন্ট রয়েছে আসবো। দর্শক, সময় হলো বিরতি, থাকুন আমাদের সাথে। দুরূদ ও সালামের সাথে ফিরে আসছি একটু পরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। দুরূদ ও সালামের সাথে স্বাগত জানাচ্ছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর আমাদের বিশেষ আয়োজন। HM স্টিল নিবেদিত কেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইনফিনিটি মেগামল। দর্শক, আজকে একজন স্বামী হিসাবে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন এই বিষয়ে কথা বলছেন। স্টুডিওতে রয়েছেন মোহতারাম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রীদের সংখ্যা কেন বেশি ছিল, এটার একটা সহজ উত্তর আমরা এই অনুষ্ঠান থেকে দিতে চাই। প্রথমত আমাদের এটি মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুমারী স্ত্রীর সংখ্যা শুধুমাত্র একজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
জি তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জিনিসটার দিকে বর্তমান পৃথিবী ফোকাস করে, যদি ওইটা তার ইন্টেনশন হতো, তাহলে তো তার সকল স্ত্রী কুমারী হওয়ার কথা ছিল। জি তো এটি আমাদের মাথায় রাখতে হবে যে তার ওই ধরনের কোনো ইন্টেনশন ছিল না, বরং তার প্রথম যিনি স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার চেয়ে বয়সে বড় ছিলেন এবং তিনিও অন্যের তালাকপ্রাপ্ত অথবা বিধবা স্ত্রী ছিলেন। তো ঠিক পরবর্তীতে আরও যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাদের ক্ষেত্রেও বিষয়টি সেম। তো অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌশলগত কারণে বিভিন্ন গোত্র নেতা, বিভিন্ন গোত্র প্রধান, তাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য তাদের কারো আত্মীয় স্বজন বা তাদের কারো নিকটস্থ কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে পলিটিক্যাল দিক থেকে এবং কূটনৈতিক দিক থেকে তিনি সাকসেসফুল জায়গায় থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনটেন করতেন কিভাবে, এই দিকটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, এবং তিনি নিজেই বলছেন ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীদের নিকটে সর্বোত্তম। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সকল স্ত্রীর নিকটেই এমনভাবে ব্যবহার করতেন, এমনভাবে আচরণ করতেন যে প্রত্যেকেই মনে করত যে তিনি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। যা তার সকল স্ত্রীর মুখ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রশংসা বাক্যগুলো আমরা পাই বা তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আচরণের বর্ণনাগুলো আমরা পাই, সেই বর্ণনাগুলো থেকে এটি আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। আম্মাজানদের সাথে খুনসুটি, রাগ করা, মান অভিমান, এই বিষয়গুলো যদি আমরা খুনসুটি, মান অভিমানের খুব চমৎকার অসংখ্য বিবরণ আছে। তার মধ্যে যেমন একটা, আমরা কিন্তু আমাদের স্ত্রীদেরকে অনেক ভিন্ন নামে ডাকি, তার নাম ছাড়াও অন্য নামে মিষ্টি আকারে ডাকি। তো একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আয়েশ, তো তিনি তাকে মজাক করে মিষ্টি সুরে ডাকতেছেন যে আয়েশ, নামের পূর্ণ নামটা কিন্তু আয়েশা, সেটি ছেড়ে দিয়ে তিনি আয়েশ বলে ডাকতেছেন। আবার এরকমও বর্ণনা এসেছে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন স্ত্রীদের সাথে, তো একই পাত্রের পানি দিয়ে উভয়ই গোসল করতেন, সে যে স্ত্রী হোক। তো তার স্ত্রীরা তার সাথে এতটা ঘনিষ্ঠ এবং এতটা খুনসুটি করতো যে পানি নিয়ে কাড়াকাড়ি হতো। হাদিসে যে বর্ণনা আছে যে আমি আগে পানি নিব, সে বলতো না আমি আগে নিব। এবং আরও একটা যদি বর্ণনা আমরা দিই, যে একবার মসজিদে নববীতে খেলা হচ্ছিল, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটি দেখতে চাচ্ছিলেন। তো তিনি যেহেতু একটু ছোট ছিলেন বয়সের দিক থেকে, সব দিন ভালোভাবে দেখতে পারছিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কাঁধের উপর বা তার পায়ের উপর ভর দিয়ে তাকে দেখার সুযোগ করে দিচ্ছিলেন। বর্তমান যুগে তো বিরল, বর্তমান যুগে যেভাবে স্বামী স্ত্রী বিচ্ছেদ হচ্ছে, আমি মনে করি যে বিচ্ছেদগুলো কমে যাবে যদি তারা আদর্শের জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখে। সবচেয়ে বড় কাউন্সিল হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি শিক্ষা নেওয়ার মাধ্যমে এবং আদর্শিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তিনি রাগ, মান, অভিমানগুলো কিভাবে নিয়ন্ত্রণ করতেন। আমি মনে করি যে বর্তমান যুগের যারা হাজব্যান্ড আছে, তারা যদি অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা যদি অবলম্বন করার চেষ্টা করে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সফর থেকে বাড়িতে আসতেন, তখন তিনি আলাদাভাবে প্রস্তুতি নিতেন। তিনি বাড়িতে প্রবেশের আগেই যেখানে সফরের লাস্ট স্টেশন, সেখানে তিনি গোসল করতেন, চুল আঁচড়াতেন, সেন্ট তথা আতর ব্যবহার করতেন। তিনি তার স্ত্রীদের কাছে যাবেন, তার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে বাড়িতে যাচ্ছেন, এবং তিনি কখনোই চাইতেন না যে তিনি তার শরীর থেকে কোনো দুর্গন্ধ তার স্ত্রীদের নিকটে পৌঁছুক। তো আমরা স্বামীরা কি যে আমরা চাই যে সবসময় আমাদের স্ত্রীরা সেজে গুজে ফিটফাট থাকুক, কিন্তু আমি যে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই স্ত্রীর কাছে যাচ্ছি, আমি তো তাকে মূল্যায়ন। এই আদর্শ পৃথিবীর কে দিতে পেরেছে? আমরা মনে হয় সামনের আরেকটি পর্বে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, অনেক গুরুত্বপূর্ণ। আজকে বিদায় নিয়ে নিচ্ছি শেখ। দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে স্বামীর ব্যাপারে, তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক কথা রয়েছে, ঐতিহাসিক, তিনি স্বামী হিসাবে কেমন ছিলেন, একটা উক্তি দিয়ে বিদায় নিচ্ছি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, গোটা পৃথিবীর মানুষের জন্য সূর্য ওঠে ভোরে, সূর্য অস্ত যায় সন্ধ্যায়। আমি আয়েশার ঘরে সূর্য উদিত হয় সন্ধ্যায় এবং অস্ত যায় ভোরে। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে সন্ধ্যায় যখন ঘরে ঢুকে, ওনার ঘরে তখন আলোকিত হয়। সুবহানাল্লাহ। এই একটি উক্তি দিয়ে সেই সাথে তিনি বলেছেন, যে সমস্ত মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার বর্ণনা দিতে গিয়ে, এই সৌন্দর্যতা শুধু দেখতে না, ব্যবহার, ভালোবাসা, গভীরতা সব মিলিয়ে আল্লাহর নবী কেমন ছিলেন উনি বলেছেন, যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের সুন্দরী রমণীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, ওরা যদি আমার নবীকে দেখতো, আমার স্বামীকে দেখতো, এভাবে বলেছেন, তাহলে তারা আঙ্গুল কাটতে কাটতে তাদের নিজেদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো, ওরা টের পেত না।
সুতরাং আমরা বুঝতেই পারি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী হিসেবে কেমন ছিলেন। সিরাত অধ্যয়ন করুন, আমার নবীকে জানার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিদায় নিয়ে নিচ্ছি আজকে, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।